আমার মেয়েকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এটা কখন করেছো বা কখন খেয়েছো, ও কখনো কখনো বলে একটু পরে। তার মানে অতীতের কথা জিজ্ঞেস করলাম, বাট ও উত্তর দিল ফিউচারের কথা দিয়ে, তাই না? ফিউচারের ওয়ার্ড দিয়ে একটু পরে। এটা শুধু আমার মেয়ে না, অনেকে এরকম করে থাকে। বাচ্চারা, ওদের মধ্যে আসলে অতীত, বর্তমান, ভবিষ্যতের এই ব্যাপারগুলো ওরা তো বুঝে না, এই জন্য ওরকমটা হয়। বাট এই সেম জিনিস যদি আমাদের মধ্যেও হয়, তাহলে সেটা আসলে তখন এটা সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়াবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব আমরা শিখছি কিভাবে একটা সিচুয়েশনে সেই সিচুয়েশন অনুযায়ী সঠিক ভার্ব টেন্সটা ইউজ করতে হয়, এবং এর সাথে মুভি ক্লিপসও থাকছে যেন সেটা স্পিকিংও কিভাবে ব্যবহার করতে পারি সেটাও শিখতে পারি। আজকে আমরা তৃতীয় রুল বা 3 নম্বর রুল দেখব। আজকে দেখব পাস্ট টেন্সে, মানে অতীতকে বোঝাতে কোন টেন্সকে ব্যবহার করতে হয় অতীতকে বোঝাতে। ওকে, সো দেয়ার আর সাম ওয়ার্ডস উই ক্যান ইউজ। সরি, আমরা লিখে নিব, লাইক yesterday, তারপর হচ্ছে লাস্ট দিয়ে যদি কোনো কিছু হয়, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, রাইট? তারপরে হচ্ছে প্রিভিয়াসও হতে পারে, রাইট? প্রিভিয়াস মানে তারপরে শুধু, লাস্ট, হ্যাঁ, এরকম মানে যা দিয়ে পেছনের জিনিসকে বোঝাবে এরকম যদি কোনো শব্দ আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ডাক দিব। এখানে আপনাদের স্মরণ করিয়ে দেই যে পরীক্ষার খাতায় এই শব্দগুলোর কোনো একটা থাকলে আমরা বুঝে যাই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে রিটেন ওয়েতে আমাদের চোখের সামনে আসে, দেন আমরা বুঝতে পারি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কিন্তু স্পিকিং এর সময়, স্পিকিংয়ে আমরা তো ব্যবহার করি, তাই না? সেই সময় আমরা কিভাবে বুঝবো? সেই সময় তো রিটেন ফর্ম থাকবে না, সেই সময় থাকবে মাথায়, রাইট? আপনি যখনই অতীতের কিছু বলতে যাবেন তখন অটোমেটিক সেটিংটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি বলতে পেরেছি? যেমন গতকাল এই শব্দটা দিয়ে যখনই আমি কিছু বলতে যাব, অটোমেটিক আমরা যেন পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ভার্ব টেন্স সেটাই জন্য আমি অটোমেটিক ইউজ করি, ভার্বের পাস্ট ফর্ম বা বেস মানে V2 ফর্ম, সেটা যেন ইউজ করি। সো এই অটোমেটিক পর্যায়ে যেতে অবশ্যই বারবার প্র্যাকটিস করা কিন্তু জরুরি। না হলে কি হবে জানেন? সেই মানুষদের মতো অবস্থা হবে যারা ইংরেজিতে খুব ভালো, যারা ইংরেজিতে ভালো স্কোর করছে, ভালো মার্ক পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে তারা মুখে বলতে পারছে না, ভুল করছে, এবং হচ্ছে ডেফিনেটলি তাদের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, রাইট? এটাই কিন্তু আপনার নিয়তি হবে যদি কিনা আপনারা বারবার এটা বলে নিজের ব্রেইনকে ট্রেন করাতে না পারেন। আমি যদি কিছুটা পারি, আপনি তো ডেফিনেটলি আপনিও পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আরো ভালো পারবেন। সো এটা মাথায় রাখতে হয়। সো পাস্টের কোনো কিছু বলার জন্য, অতীতের কোনো কিছু বলার জন্য আমরা কোন টেন্সকে ডাকবো হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এটাই ভার্বের দ্বিতীয় রূপ বসে। আমি একটা ভার্ব রেফারেন্স হিসেবে দিয়ে দিচ্ছি, ডিড। আমি কি বোঝাতে পেরেছি? ফর এক্সাম্পল, আমি যদি বলি যে সে এটা দেখেছে, তাহলে আমি যদি বলি সে গতকাল এটা দেখেছিল, তাহলে দেখা ইংরেজি কি? সি, সেখান থেকে পাস্ট হবে হচ্ছে যে স, শি স ইট। তারপর হচ্ছে কি? yesterday, she saw it yesterday। এখানে একটা জিনিস বলি, কথা বলার সময় সবসময় যে আমরা গতকাল, গত রাত এগুলো সবসময় মেনশন করতেই হবে তা না, সরি। আপনি নিজে যখন বুঝবেন যে এটা পাস্টের কিছু বলছেন, মানে গত কিছু বলছেন, অতীতের কিছু বলছেন, তখন অটোমেটিক আপনার ওই সেটিংটা চেঞ্জ হয়ে যাবে পাস্টে, অর্থাৎ ভার্বটা অটোমেটিক আনতে হবে পাস্টে। মুখে আপনি yesterday, লাস্ট মান্থ, লাস্ট নাইট এগুলো যদি নাও বলেন সমস্যা নেই, এগুলো বলাটা বাধ্যতামূলক না। আমি কি বোঝাতে পেরেছি? বাট পরীক্ষার খাতায় লেখার সময় এগুলো আসে, কারণ এটা না দেখলে তো বোঝা যাবে না অ্যাকচুয়ালি এটা কোন টেন্সে বোঝানো হচ্ছে। বাট আপনি যখন কনভারসেশনের মধ্যে থাকেন তখন তো মানুষ বুঝে যায় যে আসলে আপনি কোন টেন্সের কথা বলছেন বা কোন টেন্স দিয়ে বলছেন। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ও গতকাল কি করেছে, আপনি বললেন সে পড়েছে, তাহলে সে পড়েছে এর সাথে গতকাল পড়েছে, গতকাল শব্দটা তো আপনি উল্লেখ করেননি, কিন্তু কনটেক্সটটা এমন ছিল, বোঝা গিয়েছে যে আপনি গতকালকের কথাই বলছেন। দ্যাট মিনস, মাই ডিয়ার অডিয়েন্স, লেখার সময় অনেক কিছু ক্লিয়ার স্টেট থাকতে হয়, কারণ এখানে সিঙ্গল সেন্টেন্স থাকে, ডিকনটেক্সচুয়ালাইজড একটা প্রেজেন্টেশন। বাট যখন কথা বলছেন
তখন দেখা যাচ্ছে যে কনটেক্সট অনুযায়ী বোঝা যায় যে আপনি কোন টেন্সে বোঝাতে চাচ্ছেন। তাই অনেক শব্দ অনেক সময় কিন্তু এলিমিনেট হয়ে যায়, থাকে না। আমি বোঝাতে পেরেছি? ওকে, সো হি saw it, সরি she saw it। ওকে, সো আমরা পাস্ট ইনডিফিনিট রুল। আরেকটা এক্সাম্পল দেখি, রুমা এক্সাম্পল খুবই কমন হয়তো আসবে, অনেক দেখবেন আর কি, there is no reason। রুমা এটা খুবই কমন একটা, মানে আমার কাছে এক্সাম্পল দিতে রুমা নামটা অনেক আসে। সো there is no story behind that। সো রুমা যদি বলি যে রুমা হচ্ছে গত রাতে কি করা যায়, কি রুমা গত রাতে হচ্ছে পড়েছে, তাহলে রুমা রেড, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার মানে পাস্ট প্রেজেন্ট সব একই। রুমা রেড উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে যায় তখন, রুমা রেড লাস্ট নাইট, রুমা রেড লাস্ট নাইট, রাইট। এটা লাস্ট নাইট না দিলেও বোঝা যাবে যে এটা কনটেক্সট অনুযায়ী, যে রুমা গতকাল কি করেছে, গত রাতে রুমা পড়েছে, গত রাতে পড়েছে, গত রাতে না বললেও হবে, রাইট। সো এখানে আরেকটা জিনিস বোঝা দরকার, এটা প্রেজেন্ট বোঝার কোনো সুযোগ নেই, কারণ এখানে এস হইতো যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো, কারণ এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ভার্বের সাথে এস বাই এস হতো। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আরো যদি কনফিউশন থাকে আপনারা আমাদের এর আগের লেসনটা দেখতে পারেন বা তার আগের লেসনটা। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট অতীতের কোনো কথা বলার জন্য কোন টেন্স ইউজ করব সেই আলোচনা। আশা করছি বোঝাতে পেরেছি। লেসনটি বারবার দেখবেন, নোট নেবেন এবং সেই অনুযায়ী, এবং অফকোর্স ভিডিও ক্লিপ, মুভি ক্লিপ দেখে সেভাবে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের লেসনে, বাই বাই।